নমস্কার, আমি শ্রেয়া। আপনারা এখন দেখছেন সংবাদ শিরোনাম। হাওড়া গার্লস স্কুলে 3 দিনের হস্তশিল্প কর্মশালায় মোবাইল ফোন নয়, হাতে কলমে শেখার সুযোগ পাচ্ছে ছাত্ররা। এই দৃশ্যটাই এখন আপনাদের সামনে তুলে ধরব। উত্তর 24 পরগনার হাওড়ার গার্লস স্কুলে পড়ুয়াদের হাতে কলমে শেখার সুযোগ করে দিতে আয়োজন করা হলো 3 দিনের হস্তশিল্প কর্মশালা ও সচেতন শিবির। 21 থেকে 23 এপ্রিল পর্যন্ত চলা এই কর্মসূচিতে ছাত্রীরা শিখেছে মোম, বুটিক, এমব্রয়ডারি, ব্যাগ ও পুতুল তৈরির মতো নানা কাজ। ভারত সরকারের হ্যান্ডক্রাফট সার্ভিস সেন্টারে সহায়ক 5 জন প্রশিক্ষণ এই শিবিরে প্রশিক্ষণ দেন। বর্তমান প্রজন্মের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বাস্তব জীবনকে দক্ষতার সঙ্গে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আত্মনির্ভর হওয়ার পথও তৈরি হয়েছে এই মেয়েদের জন্য। সম্প্রতি 75 বছরে পা দিয়েছে এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে নানা শিক্ষামূলক কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। বিদ্যালয় প্রধান শিক্ষিকা জানান, ভবিষ্যতে আরও এমন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পড়ুয়ারাও বলছে, বইয়ের বাইরে এইভাবে কিছু শেখার সুযোগ সত্যিই নতুন অভিজ্ঞতা জন্ম দিচ্ছে তাদের মধ্যে। আজকে আমাদের এখানে আপনারা যে কর্মশালায় এসছেন, সেই কর্মশালাটা মূলত শুরু হয়েছে গত 21 তারিখ। এই এপ্রিল মাসের 21, 22 এবং 23 এই 3 দিন ধরে আমাদের কর্মশালাটা করার আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই কারণে যে আমাদের গৌরবের 75 বছরের মধ্যে যাতে আমরা এই অনুষ্ঠানটাকে ধরে নিতে পারি। এবং এই অনুষ্ঠানে আমাদের স্কুলের 85টা মেয়ে যোগদান করেছে এবং বাইরের স্কুল থেকেও কিছু মেয়ে এখানে এসেছে, যাদেরকে আমরা ইনভাইট করেছি। আর এটার একটা মূল কারণ, এই কর্মশালাটার একটা মূল কারণ আছে, যেটা আত্মবিকাশ এবং পেশাগত দিক থেকে বিকাশ, এই দুটো ক্ষেত্রকে যাতে বাচ্চাদের মধ্যে আমরা আনতে পারি এবং কিছু পুরনো দিনের জিনিসপত্র যা অনেকটাই আমরা হারিয়ে যেতে দেখছি, সেগুলোকেও তুলে আনার চেষ্টা যাতে আমরা করতে পারি। এখানে মূলত বাটিকের কাজ করা হচ্ছে, স্টিচ যেটা সেলাই, সেই কাজ করা হচ্ছে, আর ডল মেকিং বা পুতুল তৈরি করা হচ্ছে, আর তার সাথে কর্ডের ব্যাগ তৈরি করা হচ্ছে। এখন তো মানুষ, তো ছেলেমেয়েরা দেখা যায় মোবাইল নির্ভর হয়ে পড়ছে, তাদের জন্য কোথাও কি এই কাজটা করলে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে পারবে নিজেদের? এটা একটা খুব ভালো প্রশ্ন করেছেন। এই ছোট ছোট টুকরো টুকরো অনুষ্ঠান 75 বছর উপলক্ষে সারা বছর জুড়ে যেটা আমরা করব বলে সিদ্ধান্ত নিয়েছি, তা কিন্তু অনেকটাই বাচ্চাদেরকে এই মোবাইলের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করবে বলেই আমার মনে হয়। অলরেডি আমরা 3টে অনুষ্ঠান করেছি, এটা 4র্থ অনুষ্ঠান। এর পরেও আমাদের আরও অনেক অনুষ্ঠান আছে এবং আমি মনে করি এই অনুষ্ঠানগুলো বাচ্চাদেরকে তাদের সৃজনী শক্তি এবং উদ্ভাবনী ক্ষমতাকে অনেকটা বাড়াতে সাহায্য করবে। এই উদ্যোগের মাধ্যমে যেমন মিলছে বাস্তব শিক্ষা, তেমনি ছাত্রদের মধ্যে গড়ে উঠছে আত্মনির্ভরশীলতা। ফোন থেকে দূরে থেকে বাস্তব জীবনে এমন কাজ সত্যি অনুপ্রেরণা দেয় অন্য ছাত্রছাত্রীদের এবং বিশ্ববিদ্যালয়কে। আরও আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।